গোটা বিশ্বে একটা যেন যুদ্ধের দামামা, তেমন একটা পরিস্থিতির মধ্যে চীন রাশিয়ার হুমকি মোকাবেলা করার জন্য ডোনাল্ড ট্রাম্প শত শত উপগ্রহের সমন্বয়ে তৈরি গোল্ডেন হোম প্রতিরক্ষা ব্যবস্থার একটা নকশা অনুমোদন করেছেন। তার মানে ডোনাল্ড ট্রাম্প বা আমেরিকা আশঙ্কা করছে যে পরিস্থিতি এমন এক দিকে গড়াবে বা এমন একটা পর্যায়ে উপনীত হবে যে চীন এবং রাশিয়া যৌথভাবে আমেরিকার বিরুদ্ধে যুদ্ধ করতে পারে। সেই কারণে আগেভাগে একটা গোল্ডেন ডোম নামে একটা প্রতিরক্ষা ব্যবস্থা নকশা অনুমোদন করেছেন বা নির্বাচন করেছেন, যাতে যে কোনো ধরনের ক্ষেপণাস্ত্র যদি আমেরিকার আকাশে আসে সেগুলি আকাশে থাকতেই সেগুলো শনাক্ত করতে পারে এবং তা প্রতিহত করতে পারে। এবং এই যে কর্মসূচি, এই কর্মসূচিতে ব্যয় হবে 175 বিলিয়ন মার্কিন ডলার, বোঝেন 17,500 কোটি মার্কিন ডলার। সেটি নির্বাচন করেছেন চীন এবং রাশিয়ার হুমকি প্রতিহত করার জন্য। এই উচ্চাভিলাষী একটা কর্মসূচি নিয়েছেন। স্পেস ফোর্স, একজন স্পেস ফোর্স জেনারেলকেও নিয়োগ দিয়েছেন তিনি। মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট এই কথা জানান। ট্রাম্প গত জানুয়ারিতে এই প্রকল্প শুরু করার প্রথম আদেশ দেন। লক্ষ্য হলো শত শত উপগ্রহ নিয়ে একটি নেটওয়ার্ক তৈরি করা, যা ধেয়ে আসা ক্ষেপণাস্ত্র শনাক্ত, অনুসরণ এবং সম্ভব হলে তা প্রতিহত করা। হোয়াইট হাউসের এক সংবাদ সম্মেলনে ট্রাম্প জানান, ইউএস স্পেস ফোর্সের জেনারেল মাইকেল গেটলাইন এই উদ্যোগের প্রধান কর্মসূচির ব্যবস্থাপক হবেন। এই প্রচেষ্টাকে ট্রাম্পের সামরিক পরিকল্পনার এক গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে দেখা হচ্ছে। অথচ দেখেন, ট্রাম্প যখন ক্ষমতায় আসেন বা ক্ষমতায় যখন বসলেন, তারপর তিনি বলছেন যে আমি যুদ্ধ টুদ্ধ এসবের মধ্যে জড়াবো না, আমার একটাই হচ্ছে মার্কিন জনগণের উন্নতি করা, তাদের আর্থিক উন্নতি করা, বেকারত্ব দূর করা, অর্থাৎ উন্নয়ন, অর্থনীতি, এগুলি হচ্ছে তার লক্ষ্য। কিন্তু এখন কিন্তু পরিস্থিতি এমন যে তাকে শত শত কোটি ডলার ব্যয় করতে হচ্ছে এই খাতে। ইসরায়েলকে দিতে হচ্ছে, হুতি বিদ্রোহ দমন করতে হচ্ছে নানাভাবে, কিন্তু একভাবে যুদ্ধ থেকে কিন্তু রেহাই মিলছে না মার্কিন যুক্তরাষ্ট্রের। গোল্ডেন ডোম আমাদের মাতৃভূমিকে রক্ষা করবে বললেন ট্রাম্প। কানাডা এই কর্মসূচিতে অংশগ্রহণ করতে চেয়েছে বলেও জানান তিনি। এক বিবৃতিতে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নির দপ্তর জানিয়েছে তিনি ও তার মন্ত্রীরা যুক্তরাষ্ট্রের নেতাদের সঙ্গে একটি নতুন নিরাপত্তা এবং অর্থনৈতিক কর্মসূচি নিয়ে আলোচনা করছেন। এই আলোচনায় স্বাভাবিকভাবেই নোরাড এবং গোল্ডেন ডোমের মতো সংশ্লিষ্ট উদ্যোগগুলো শক্তিশালী করার বিষয় অন্তর্ভুক্ত থাকবে। দেখা যাক এখন শেষ পর্যন্ত কী দাঁড়ায়। মানে ডোনাল্ড ট্রাম্পের যে আচরণ, তাতে তো কানাডাও বিরক্ত, ইউরোপ বিরক্ত। শেষ পর্যন্ত এই কর্মসূচি মানে কতখানি এগোবে সেটাও একটা কথা। ডোনাল্ড ট্রাম্প অবশ্য বলছেন যে প্রায় 175 বিলিয়ন ডলার খরচে নির্মিত এই প্রতিরক্ষা ব্যবস্থা তার প্রেসিডেন্ট পদের মেয়াদ শেষ, অর্থাৎ 2029 জানুয়ারির মধ্যে কার্যকর হওয়া উচিত। তবে শিল্প বিশেষজ্ঞরা এই সময়সীমা এবং খরচের ব্যাপারে ততটা আশ্বস্ত হতে পারছেন, অর্থাৎ এটা আরও সময় সাপেক্ষ বিষয়। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।